তো আমরা ভগবদ গীতায় বিষয়যোগ বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আবার আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব, আর দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ বিষয়ে আলোচনা করব। তো আমাদের মনে রাখতে হবে, সাংখ্য শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত গভীর তত্ত্ব জ্ঞান, যেটা এই সাংখ্য দর্শন ভগবান কপিল দেব তার মাতাকে দিয়েছিলেন, দেবহূতিকে। ঠিক আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আলোচনা করব গীতার। অর্থাৎ আজকে সঞ্জয় প্রশ্নর বা অর্জুনের যে প্রশ্ন ছিল ভগবান কৃষ্ণ সেটা শ্রবণ করেছেন। পড়ার পর ভগবান কৃষ্ণ সেই বিষয়ে তিনি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবেন। সে কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কথাগুলি বলছেন। প্রথম নাম্বার 16-তে বলা হয়েছে, সঞ্জয় উবাচম তম তথা কৃপায়াবিষ্টম অশ্রুপুণ্য কুলক্ষম বিষান্তিমিদং বাক্যম মধুসূদন উবাচ। এখানে বলা হয়েছে, অনুবাদে বলা হয়েছে, সঞ্জয় বললেন, অর্জুনের এইভাবে করুণাত্ম ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। এখান থেকে আজকের থেকে ভগবান কৃষ্ণ অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবেন কালকের থেকে। সেই কথায় সঞ্জয় কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে সেই কথাগুলি বলা হয়েছে। এখানে অর্জুনের কয়েকটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে করুণাত্ম ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে। করুণা এখানে বলা হয়েছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জড়জগতের করুণার শোক ও চোখের জল প্রকৃত সত্য সম্বন্ধে অজ্ঞাত বহির প্রকাশ। যেমন এই জগতে যদি কারো চোখের জল আসে, তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে মায়ার প্রভাব। কেননা চোখের জলের দুটি বিষয়বস্তু আছে, একটি হচ্ছে মাঝখান দিয়ে যে চোখের জল আসবে সেটা হচ্ছে মায়া প্রভাব, আর চোখের কানি দিয়ে যে জল আসবে সেটা হচ্ছে কৃষ্ণ প্রেমের অশ্রু, যেটা আমরা দেখতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তিনি যখন কৃষ্ণ প্রেমে বিগলিত ছিলেন, অর্থাৎ সিদ্ধ ছিলেন, সেই সময় তিনি তার অশ্রু চোখের কোণে দিয়ে সেই জল সমস্ত বৈষ্ণবদের গায়ে কি করতেন? পড়তেন, আর সেই চোখের জলের মাধ্যমে সবাই কৃষ্ণ প্রেমে বিগলিত হতেন। সেটা হচ্ছে প্রেম অশ্রু। আর আজকে যেটা আমরা চোখের জল অর্জুন, সেটা বলছেন করুণার শোক। অর্জুন তার করুণা উদিত হয়েছেন। আমরা এর আগেও আলোচনা করেছি ভগবদ গীতার প্রথম অধ্যায়ে। অর্জুন যেহেতু তিনি জ্ঞানী ভক্ত ছিলেন, তাই তিনি বিনা কারণে কোনো বৈষ্ণবকে তিনি বা কোনো জীবকে তিনি হত্যা করতে চান না। যেহেতু তার কি ছিলেন? জ্ঞান ছিলেন। কি জ্ঞান ছিলেন? ধর্মতত্ত্ব জ্ঞান ছিলেন। তিনি জানতেন যে আমি যদি এই সমস্ত জীবকে হত্যা করে তাহলে আমার মহা পাপ হবে। এমনকি আমি সামান্য রাজ্য সুখের লোভের জন্য কেন যুদ্ধ করব? এটা হচ্ছে করুণা। অর্থাৎ ভগবান ভক্তরা অত্যন্ত দয়ালু হন। ভগবান কৃষ্ণকে অনেক কথা বলেছেন অর্জুন, কিন্তু সেই কথা আমরা কালকে ভগবান দেখতে পারবো যে কৃষ্ণ প্রথমে তাকে গুরুর ভূমিকায় নিয়ে এমন কড়া কথা বলবেন যে কথা সহ্য করার মতো না। কিন্তু সে যেহেতু ক্ষত্রিয় এবং ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি ছিলেন, তাই তিনি গুরুর কঠিন বাক্যকে তিনি তার হৃদয়ে গ্রহণ করেছিলেন। কেননা এটি হচ্ছে শিষ্য এবং গুরুর সম্পর্ক তত্ত্ব।
তারপর যে শোক, আমাদের প্রত্যেকটা ব্যক্তির শোক আছে, কেননা যেহেতু আমরা জড়জগতের প্রকৃতির সত্তা সম্বন্ধে অজ্ঞ, বহির প্রকাশ। আমরা যখন দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ করতে পারবো, তখন আমাদের কোনো জীবনের প্রতি শোক আসবে না। কেননা যেহেতু আমি সেই তত্ত্ব বা সাংখ্য দর্শন হৃদয়ঙ্গম করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে সেই জীবটির বহির প্রকাশ, অর্থাৎ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব আত্ম উপলব্ধির এই শ্লোকে মধুসূদন। যদি আত্ম উপলব্ধি থাকে তাহলে সে কখনোই এই জড় দেহের প্রতি শোক প্রদর্শন করবে, কেননা সেটি হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞানের বহির প্রকাশ। এখানে অর্জুনের যে দুটি মনোভাব, করুণাত্ম শোক এবং ব্যাকুল অশ্রিত, সেই মনোভাবে আমরা বুঝতে পারতেছি যে অর্জুন এই কথাগুলি আমাদের হয়ে কত কঠিন ভাবে ভগবানের কাছে প্রশ্ন করেছেন, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো বোঝার চেষ্টাও করি না। যার জন্য আমরা কি করি, অনেক সময় কোনো কর্ম যদি ভালো হয় সেটা তখন আমি সেই কৃতিত্ব নেই, আর যখন সেই কর্মের ফল খারাপ হয় তখন আমি ভগবান কৃষ্ণকে দিয়ে আমি তাকে গালিগালাজ শুরু করি। এই হচ্ছে আমাদের কলিযুগের জীবের প্রবণতা। তাই এই শব্দগুলি আসে কখন, যখন সে কি করেন, এই দেহের প্রতি আসক্তি থাকেন, তখন এই করুণা ভাবটা আসেন। প্রভুপাদ এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে একজন মানুষ ডুবে যাচ্ছেন, ডুবে যাওয়া ব্যক্তিকে কিভাবে সাহায্য করা উচিত। হয়তো কেউ দেখে কাপড় দেবেন, কেউ দেখে টাকা দেবেন, কেউ দেখে কি খাদ্য দেবেন, কিন্তু সেই ডুবে যাওয়া ব্যক্তি কি সেগুলো দিয়ে সে কি সন্তুষ্ট হতে পারে? কখনোই হতে পারে না। ডুবে যাওয়া ব্যক্তিকে কখন সে সন্তুষ্ট হতে পারে না, যখন সে কেউ তাকে হাত ধরে তাকে সে সমুদ্র ভব সমুদ্র থেকে উদ্ধার করবে, তখন সে কি করতে পারে, সে তার বেঁচে থাকার যে প্রবণতা সেটা উপলব্ধি করতে পারে। কিন্তু সেই ব্যক্তিটাকে আমি তাকে সমুদ্র থেকে না উঠিয়ে তাকে খাবার দিলাম, টাকা দিলাম, সবকিছু দিলাম, কিন্তু সে কি বাঁচতে পারে? কখনো বাঁচতে পারে না। কেননা যেহেতু সে সমুদ্রের মাঝখানে আছে, তাকে বাঁচানোর একটি উপায়, সেটা হচ্ছে কি, তাকে বাঁচানোর উপায় হচ্ছে তাকে ভব সমুদ্র থেকে তাকে উঠিয়ে নৌকায় নিয়ে তাকে কোন এক জায়গায় ছেড়ে দিতে হবে, তাহলে সে এই জগতে ভ্রমণ করে সে বাঁচতে পারে। ঠিক সেরকমই আমাদের উদাহরণটা এরকম, ঠিক আমাদেরও এরকম প্রত্যেকটা ব্যক্তি আমরা ভব সমুদ্রে অধপতিত হয়েছি। তো ভব সমুদ্রে অধপতিত হলে আমাদের জড় জগতের কোন বস্তু দিয়ে কি কখনো সে উদ্ধার হতে পারে? কখনো পারে না। যদি তাকে উদ্ধার করতে হয় তাহলে চৈতন্য মহাপ্রভু সে কথাই বলছেন, এনেছি ঔষধি মায়া লাসি বড় লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাঝি। এই যে মহাপ্রভু যে কঠিন নাম নিয়ে আসছেন, সেই নামকে আমাদের তার হাতে ধরিয়ে দিতে হবে এবং তাকে ভব সমুদ্র পার হওয়ার নৌকাটা তাকে জয়েন করাতে হবে, তাহলে সে ভব সমুদ্রে সেই নৌকার মাধ্যমে বা সেই দড়ির মাধ্যমে ধরে ধরে সে কি করতে পারেন, ভব সমুদ্র পার হয়ে সে ভগবত ধামে ফিরে যেতে পারে। তো সেটাই হচ্ছে আজকের শিক্ষা, যে অর্জুন করুণা এবং ব্যাকুল অশ্রুতি সূত্রে দেখে মধুসূদন এই কথাগুলো বললেন, অর্থাৎ কৃষ্ণ কালকে থেকে ভগবান অর্জুনকে শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন সেটা আমরা কালকে বুঝতে পারবো।